নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে অনেক অনেক স্বাগত। তো আজকের দিনটা এখন থেকে শুরু করলাম। তো এই যে আজকে টিফিনে বানাচ্ছি, দেখুন এই যে গোলা রুটি, এই যে একটা ভাজা হয়ে গেছে। তো বৃষ্টির দিনে বৃষ্টি তো অনবরত হয়েই চলেছে, গোটা রাত ধরে মুষলধারে বৃষ্টি, থামাথামির কোনো নাম নেই। বাবান খুব কষ্ট করে মানে উবেরে করে আজকে গেছে। তো দিয়া তো বাড়িতে নেই, সোনাও নেই। আমাদের আবার দিয়াদের বাড়িতেও যাওয়ার আছে, কেননা ওদের বাড়িতে আবার মৎস্যমুখীর অনুষ্ঠান। তো আমরা সেখানে যাব, আমি আর আমার কর্তা। ইস, কি বৃষ্টি! বৃষ্টি কি আর থামবে না? আমাদের আজকে যাওয়ার কথা দিয়াদের বাড়ি, যাব তো আমি আর আমার কর্তাই যাব। বাবান তো অফিসে গেছে। কি যে বৃষ্টি হচ্ছে, বাপরে 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 বাপ! এত বৃষ্টির মধ্যে মানে না গেলেও নয়, যেতেও হবে। বিশাল বৃষ্টি হচ্ছে। গাছের পাতাগুলো দেখুন একবার, এখানে আরও পুরো ঝুলে গেছিলো পাতাগুলো, দেখুন বড় বড় কত। তো আমি সব এগুলোকে ভেঙে দিয়েছে। এটা কিন্তু একটা দেখুন আলাদা কালারের, এখানে একটা আছে, এটাও আলাদা কালার। দেখুন পাতাগুলো দেখতে কিন্তু দারুণ লাগবে। আমাদের বৃষ্টিতে একদম পুরো ধুয়ে চকচকে হয়ে গেছে। বৃষ্টির মধ্যে চলে গেছিলাম বাজারে। এই দেখুন, এটা হচ্ছে সেই সামুদ্রিক খয়রা মাছ, কিন্তু এটার টেস্টটা কিন্তু ইলিশ মাছের মতন। তো এই 250 নিয়ে এসেছি। লোটে মাছ, এই যে এটা সামুদ্রিক মোরলা মাছ, এই মাছটাও কিন্তু খেতে ভালো হয়। এটাও 250 আমার কর্তারির জন্য, কেননা এই ছোটো মাছ, এসব মাছ খায়। আর নিয়ে এসেছি এই যে ছোটো চিংড়ি। বৃষ্টির মধ্যে এটা পেয়েছি, কিন্তু ভালোই হয়েছে। এটা তো শুধু খাওয়ার নয়, তরকারিটা বেশ ভালোই লাগে এটা চিংড়ি মাছ দিয়ে খেতে। তো এটা ওই জন্য নিয়ে এসেছি। আর এই লোটে আমার কর্তা খায় না। আর আগে তো অর্ধেক লোকে খেত না, এখন লোটের এত দাম হয়ে গেছে যে বাজারে এত পকোড়া আর দোকান হয়ে গেছে লোটে পকোড়া, লোকে বাড়িতেও খাচ্ছে, অনুষ্ঠান বাড়িতেও খাওয়াচ্ছে, যার জন্য লোটের অনেক দাম। তো দেখুন এই বেশ ভালো বড় বড় সাইজের লোটে পেলাম। তা লোটের প্রচুর দাম। আগে যে মাছ লোকে খেত না, ভালো বড় বড় সাইজের এই যে পটল, বেশ ভালো বড় বড় এই পটল নিয়ে এসেছি। ভিন্ডি নিয়ে এসেছি, একটা চাল কুমড়ো, বাঁধাকপি, আর এই দেখুন কচি কচি বেগুন, সরু সরু, দেখে মনে হচ্ছে একদম গাছ থেকে ছিঁড়ে এনেছি। ও আরও একটা জিনিস এনেছি, সেটা হচ্ছে এই যে কচুর লতি। তো এবার দেখি এর মধ্যে কি করব। আর ভাবছি ওই যে খয়রা মাছটা, ওটা দিয়ে ভাবছি দুটো বেগুন দিয়ে একটু ঝোল করলে, ইলিশ মাছ দিয়ে যেমনি বেগুনের ঝোল হয় ওরকমই লাগবে খেতে। তো এটাও করব। তরকারি কাটতে বসেছি, কি বৃষ্টি হচ্ছে, কি করে যে যাব কি জানি। আর কি করেই বা আমাদের এই মেশিনটা দেখুন, এই যে সব লাইট ফাইট বন্ধ করা। 7 দিন ধরে মানে কি হয়েছে জানি না, সেটাও ঠিক করতে আসার কথা, আসবে হয়তো। তারপরে আমরাও বেরোবো। বাবান তো অফিসে গেছে। এই মাছটা দিয়ে এই কচি কচি নরম ছোট বেগুনগুলো কেটে নিয়েছি সরু সরু। এই মাছ দিয়ে কিন্তু ঝোল করলে ইলিশ মাছের ঝোলের মতন লাগবে। তো কিন্তু এই মাছটা আগে ভাজা যাবে না, তাহলে না এর উপরে যে ছালটা আছে পুরো ছেড়ে যায়। তো আগে বেগুনটা ভেজে নেবো, ফোড়ন দিয়ে দিলাম লঙ্কা, অনেকে কালো জিরে দেয়, তো আমরা খুব একটা জিরে পছন্দ করি না, কালো জিরে, এমনি জিরে দিলাম। ভাতটাও ফুটে উঠেছে, তো বেগুনটাকেই আগে দেবো, লাস্টে এটা দিয়ে ঝোলটা দিয়ে দেবো। বেগুনটা হালকা ভেজে নিয়েছি, দিয়ে দেবো এর মধ্যে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, 1 চামচ বাটা লঙ্কা। এবার মাছটা দিয়ে দেবো, কেন আগে তেলের মধ্যে দিলে এর ছালটা পুরো ছেড়ে যায়।
এই মাছটা দিয়ে একটুখানি এর মধ্যে নেড়ে নেবো, তাহলে আর এই ছালটা ছাড়বে না। এটা ডাইরেক্ট কড়াইতে দিলে কিন্তু এটা ছালটা ছাড়িয়েই যায়। যে যে খেয়েছেন তারা জানেন এর কি সমস্যা, তখন দেখতে খুব বাজে লাগে। তো এবার দিয়ে দেবো জল। বেশিক্ষণ এটা নাড়া যাবে না, তাহলেই ছালটা ছেড়ে যাবে। একটু পাতলা এটা ঝোল খেতেই ভালো লাগবে। তো দিয়ে দিলাম জলটা। দেখুন এই ক্ষেত্রে কিন্তু এই দেখুন তেলে দিনই তাতেই দেখুন ছালটা ছেড়ে গেছে, এই দেখুন। তো ওই জন্যই তাড়াতাড়ি জল দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে। মাছের ঝোলটার রঙটা দেখুন কত সুন্দর হয়েছে, আর মাছগুলোও মোটামুটি গোটা আছে, কেন ভাজলেই এর অবস্থা দফা রফা হয়ে যেত। এবার নামিয়ে নিয়ে এটা কিন্তু এই পাতলা ঝোলটা দিয়ে এই বৃষ্টির মধ্যে ভালো লাগবে খেতে বেশ। এবার লোটে মাছটা করবো। তো এই যে পেঁয়াজটা ভাজা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো যে টমেটোটা। আগে মশলাটাকেই কষিয়ে নেবো, কারণ এরপরে বেশি নাড়াচাড়া যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। মাছটা এরকমই যেরকম কেটে দিচ্ছি এরকমই রাখবো। দিয়ে দেবো লঙ্কা বাটা আর রসুন বাটা। একটু কষিয়ে নিয়ে মশলাটা, তো এমনি যেরকম মশলা কষিয়ে করে মাংসের ডিমের সেরকমই হবে। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। কষিয়ে নিই মশলাটাকে। দিয়ে দেবো এবার নুনটা, আর একটুখানি এই যে চিনি স্বাদের মতো। এবার একটু জল দিয়ে কষিয়ে নিই মশলাটাকে, অল্প একটুখানি, তাহলে এগুলো ভালো করে সেদ্ধও হয়ে যাবে। মশলাটা পুরো রেডি। এবার মাছটা দিয়ে দেবো, একটু মিশিয়ে নিয়ে তারপরে আর নাড়বো না। নামানোর সময় একটু ধনে পাতা দেবো, আজকের এটাই গরম মশলা দেবো না। দেখুন দেখতে কত সুন্দর লাগে। একটু কমিয়ে দেবো শুধু, আর ঢেকে দেবো। একটু ধনে পাতা কুচোনোটা দিয়ে দিই। দেখুন নাড়বও না, কিছুও না, এরকমই থাকবে। আস্তে নামিয়ে নেবো। দেখুন দেখতে কেমন হয়েছে। দিকটা এরকম গোটাই থেকে যাবে। দেখুন লোটে মাছটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেবো। আর একটাই এবার তরকারি হবে, সেটা হচ্ছে এই যে কাঁঠালের বীজ, গাঠি কচু, কুমড়ো, এই ডাঁটা, এই দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করব। দিয়ে দেবো শুকনো লঙ্কা, জিরে, চিংড়ি মাছটা দিয়ে দেবো। আজকে সব ভালো ভালো রান্না হয়েছে, কিন্তু এই মাছটা হলো, লোটে হলো, এই যে লঙ্কা ভাজা করেছি, এই যে আলু সেদ্ধ, আর এই তরকারি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, একটুখানি কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম নুনটা। এই তরকারিটাও খেতে বেশ ভালো হবে, কারণ জমেই যাবে একদম। কুমড়ো, কাঁচি কচু, ডাঁটা, কাঁঠালের বীজ। এই জলটা দিয়ে দিই। জলটা কিন্তু গরম আছে।
আবার আমাদের এসিটার প্রবলেম দেখা দিয়েছে। 1 সপ্তাহ ধরে এসিটা বন্ধ। আমরা মানে গরমে কষ্ট হলেও সেইভাবে এখন হচ্ছে না। তার কারণ হচ্ছে যেহেতু এত বৃষ্টি, ওয়েদার একটু তো ঠান্ডাই রয়েছে, আগের মতন গরম নেই। তো কী যে হচ্ছে, গরম পড়লেই মানে আগের বছর উপরের এসিটা নতুন নেওয়া হলো, ওটাতেও ডিস্টার্ব করছিল। একটা খুলে ঘরে রাখা রয়েছে, এটাও ডিস্টার্ব করছে। এখন এই যে ওরা এসছে সব খুলে, তো বাইরে ওরা আউটডোরটা দেখছে, দেখা যাক কতদূর কী করে। এই যে রেডি হয়ে গেছি, আর এখন দেখুন বৃষ্টিটাও কমে গেছে। এই যে আমার কর্তা চলেও এসছে, ডিউটি গেছিল, তো দুজনে বেরোবো, রেডি হয়ে গেছি, ড্রাইভারও চলে এসছে। তো যাই, যদি সোনাকে নিয়ে আসতে পারি তাহলে তো খুব ভালো কথা, তাহলে ওদের নিয়েই আসবো। তো সাথে থাকুন, ওখানে গিয়েও আজকে আবার দেখাবো। রাস্তার পাশে দেখো জল, দেখো পুরো নদীর মতন ঢেউ উঠে গেছে। বাবা দেখো অবস্থা। জলমগ্ন পুরো। বাবা দেখো জলে জল কিরকম। এটা রাস্তা দেখো তুমি, কি অবস্থা। পুরো রাস্তায় দেখো জলের ঢেউ দেখো। রথগুলো দেখো এখনো রয়েছে। হ্যাঁ ইউটিউবার। ভালো ভালো হয়েছে। ওম কি কিসের কিসের অনুষ্ঠান আজকে? বলে দাও বলে দাও। তারপর ওম কি আজকে লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে? একটা মিনিটে মিস করা। আসো 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 আসো। ওমা চলো কাকির সাথে তুমি বসো। চলো কাকি কাকি চলো কাকি কাকুকে নিয়ে আসো। যাও সবাই হয় না বাবা আসে তুই বসে যা। তুই ওনাকে মাছ আমার মাছ খাওয়া হয়ে গেছে। মাছ ওদের সাথে বসতে পারবে তো? ওদের সাথে বসতে হবে কোনো ব্যাপার নেই তো? না ছেলে বলবে না না শোনো ভাই সব নিয়ে খেতে যাও বাবা। Happy birthday, happy birthday! এই রে পালাবার ওইখানে চলে গেছে। ও বুঝতে পারিনি আমার পিছন দিক দিয়ে হ্যাপি বার্থডে। হ্যালো
প্রজাপতি বানিয়ে দিয়েছে। আবার বলো যেটা হ্যাপি বার্থডে এ মা হ্যাপি বার্থডে বলে ভয় পায়। এতজন মিলে তালি দিলে ও চমকে যায়। হাতটা মুছে দাও তো ছোট পড়ে যাবে ও ডান হাতটা দাও। দাদা আমি মুছে দিচ্ছি। সবাই ছাড়তে এসছে, আমরা চলে যাচ্ছি এখন, এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই যে দিয়া সোনা সব ওদেরকে নিয়েই যাচ্ছি, নাহলে ওরা আবার কবে যাবে। আবার বলো হ্যাপি বার্থডে করে দিয়েছে। আমাকে ছাড়তে দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ আসবে আসবে। ডোনা তাকাও। থেকে বেরিয়ে যাচ্ছি, এই যে সবাই আমাদেরকে ছাড়তে এসছে। তো আজকের মতন পর্বটা এখানেই শেষ করব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে আবার একটা নতুন পর্ব। সবাইকে শুভরাত্রি।